থামো সবাই, আগে শুনি এই বুড়ো লোকটা কি এমন অপরাধ করেছে যে তাকে এভাবে বেঁধে মারছো। এই মোড়ল মশাই, এই লোকটা একটা আস্ত ছেলে ধরা। আমি নিজে দেখেছি, ও পাড়ার বাচ্চাদেরকে ঘোরাফেরা করছিল। বাবারে, আমি কোনো অপরাধ করিনি। আমি তো শুধু নিজের পেটের অন্যের খোঁজে এই গ্রামে এসেছি। তুই অন্যের খোঁজে আসিসনি বুড়ো, এসেছিস আমাদের গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে ডাকাতদের হাতে দেওয়ার জন্য। বিশ্বাস করুন, বিলের পাশে আমার ছোট একটা কুড়ে ঘর আছে। আমি তো শুধু একটু সাহায্যের আশায় গ্রাম পর্যন্ত এলাম। তোমার কথা কিভাবে বিশ্বাস করবো? এই গ্রামে এখন যেভাবে ছেলে মেয়ে হারিয়ে যাচ্ছে, তাতে তোমাকে ছেড়ে দেওয়া বড় দায়। বাবা, শুনেছো নাকি গ্রামের মানুষ একটা ছেলে ধরা বৃদ্ধকে ধরে গাছে ঝুলিয়ে খুব মারছে? হ্যাঁ মা, লোকের মুখে আমি তো শুনলাম লোকটাকে নাকি বটগাছের নিচে বেঁধে সবাই মিলে বিচার করছে। চলো না বাবা, একবার দেখে আসি। লোকটা কি সত্যি অতটা খারাপ, নাকি আমরা ভুল শুনছি? চল মা, গিয়ে দেখি। তবে চোর বা ছেলে ধরা হলে তো তাকে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। অনেক মারা হয়েছে ওকে, এবার থামো। চলো এবার ওকে নদীর পাড়ে নিয়ে গিয়ে চূড়ান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। মোড়ল মশাই, আমার একটা কথা ছিল, বৃদ্ধ লোকটা অনেক শাস্তি পেয়েছে, দয়া করে ওকে আর মারবেন না। মারবো না মানে? এরপরও যদি আবার কোনো বাচ্চা চুরি যায়, তবে তার দায়ভার কে নেবে কানাইদা? মানুষের চেহারা চোখের ভাষা দেখলে বোঝা যায় কি অপরাধী। এই লোকটাকে দেখে কোনোভাবেই খারাপ মনে হচ্ছে না। তোরা যখন বলছিস তখন এই বুড়োকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এর দায়ভার কিন্তু তোর উপরেই থাকলো। ঠিক আছে মোড়ল মশাই, আমি বিশ্বাস করি আমার দেখার ভুল হয়নি। আপনারা এখন শান্ত হয়ে ঘরে ফিরুন। সবাই চলে যাওয়ার পর কানাই আর মালা বৃদ্ধের বাঁধন খুলে দেয়। বৃদ্ধ ব্যথায় কাতরাচ্ছেন, শরীরে অনেক আঘাতের চিহ্ন। দাদু, আমরা তো তোমাকে সবার হাত থেকে বাঁচালাম। তুমি কি সত্যি আমাদের মতন বাচ্চাদের চুরি করে নিয়ে যাও? না রে নাতনি, আমি তো বিলের পাশে একটা কুড়ে ঘরে থাকি। আমারও তো তোর মতো একটা নাতনি ছিল, অনেক আগে ছেলে ধরাই নিয়ে গেছে, আর বেড়েনি। বুড়ো বাবা, আপনাকে আর ওসব নিয়ে ভেবে কাঁদতে হবে না। আজ থেকে আপনি আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকবেন, চলুন। তোদের মতো এমন দয়ালু মানুষ আমি আর কোথাও দেখিনি। সৃষ্টিকর্তা তোদের অনেক মঙ্গল করবেন রে বাবা। আজ এই গ্রামে খুব বড় একটা ঘটনা ঘটে গেল বোন। কানাই আর তার মেয়ের বিশ্বাসের জন্য লোকটা বেঁচে গেল। ঠিক বলেছ বোন, আমার মনে হয় আমাদের এখন এই পৃথিবী ছেড়ে পরে রাজ্যে ফিরে যাওয়া উচিত। না বোন, গল্পের শুরুটা যখন দেখলাম তখন এর শেষটা না দেখে যাওয়া আমাদের একদম ঠিক হবে না। চমৎকার একটা কাহিনী হতে চলেছে যে। তাহলে চলো আমরা তাহলে ওদের পিছু নিই, দেখি এই গল্পটা শেষ পর্যন্ত কি হয়। ওগো, এই বৃদ্ধ মানুষটি কে? ওনার সারা শরীরে তো দেখছি অনেক চোট লেগেছে, আর রক্তও ঝরছে। ওনাকে গ্রামের লোকেরা ছেলে ধরা ভেবে ভুল বুঝে অনেক মেরেছে কবিতা, তাই আমি ওনাকে বাড়িতে নিয়ে এলাম। কি সর্বনাশ! আসুন বাবা, ভেতরে আসুন। আমি এখনই জল গরম করে আপনার ক্ষতগুলো পরিষ্কার করে দিচ্ছি। তোমরা এমনই আমার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছো বাবা, এখন আবার এই সেবা করছো। তোমাদের এই দিন আমি কিভাবে শোধ করবো রে মা? এই বুড়ো বয়সে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। ওসব ঋণের কথা এখন একদম বাদ দিন তো বাবা, আগে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, সেটাই আসল কাজ। এমন সময় যোগু লবণ চাওয়ার বাহানায় কানাইয়ের উঠোনে এসে দাঁড়ায় আর বারবার উকি ঝুঁকি মারতে থাকে। ও কবিতা বুদি, ঘরে আছো? আমাদের বাড়িতে নুন ফুরিয়ে গেছে, এই এক চিমটি নুন হবে নাকি গো? এসো যোগু ভাই, ভেতরে এসো, আমি নুন দিচ্ছি। তা মিনুকে সাথে করে নিয়ে এলে না কেন? এই আপদটাকে তো আমরা মোড়ল মশাইয়ের সামনে শাস্তি দিয়ে তাড়িয়ে দিলাম, একে ঘরে তুলেছো কেন? যোগু, মানুষটা খুব অসুস্থ আর অসহায়, তাই তোমার কানাইদা ওনাকে দয়া করে আমাদের আশ্রয় দিয়েছে। ভালো করছো না কিন্তু, কানাইদা যেহেতু ওনার ভান নিয়েছে, এরপর কি চলে সব দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না যোগু, আর তেমন কিছু ঘটবে না। তুমি এখন লবণ নিয়ে নিজের বাড়ি যাও। কি রে যোগু, এই আপদ বুড়োটাকে কি গ্রামে কোথাও দেখা যাচ্ছে নাকি ওটা বিদায় হয়েছে? বিদায় হলে তো ভালোই হতো হরিদা, ওই বুড়ো লোকটা এখন রাজার হালে কানাইদার বাড়িতে বসে আছে। বলিস কি, কানাইটাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছে? লোকটা তো দেখছি গ্রামবাসীর সাথে শত্রুতা করছে। শুধু আশ্রয় নয় হরিদা, কানাইদাকে বাড়ি নিয়ে গিয়ে দিন রাত সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। এ তো বিশাল খবর রে যোগু, চল এখনই মোড়ল মশাইকে জানাতে হবে, নয়তো পরে আমরা বিপদে পড়বো। একদম ঠিক বলেছো, কাল যদি গ্রামে আবার বাচ্চা চুরি হয়, তবে মোড়ল মশাই আমাদেরকেই ধরবেন। মোড়ল মশাই, সর্বনাশ হয়েছে। আপনি যে চোরটাকে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলেন, সে এখনো গ্রামে আছে। কানাইটাকে সবার থেকে লুকিয়ে নিজের ঘরে তুলেছে কর্তা, সে আমাদের সবার নিষেধ অমান্য করেছে। কি বলছিস তোরা? ওই লোকটা এখনো গ্রামে আছে, তা আবার কানাইয়ের ঘরে? হ্যাঁ কর্তা, আমরা নিজের চোখে দেখে এলাম, কানাই তার বউ মিলে ওই লোকটার সেবা করছে। ঠিক আছে, তোরা আপাতত শান্ত থাক, তবে বুড়ো আর কানের উপর কড়া নজর রাখিস। আমরা চোখে চোখে রাখবো কর্তা, কোনো উল্টোপাল্টা দেখলেই আমরা সাথে সাথে আপনাকে খবর দেবো। এভাবে বেশ কিছুদিন ভালোই চলে যায়। হঠাৎ একদিন শোনা যায় গ্রামের ছোট মেয়ে লিপি নিখোঁজ, তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। লিপিদের বাড়ি মোড়ল যায় সব শুনতে। মোড়ল মশাই, রক্ষা করুন, আমার ছোট মেয়ে লিপিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি হবে? বাপ মরা মেয়েটাকে এখন কোথায় খুঁজে পাবো? কি বলছো তুমি? তবে কি গ্রামে আবারও সেই ভয়ঙ্কর ছেলে ধরাদের উৎপাত শুরু হলো? হুজুর, আমার সন্দেহ কিন্তু ওই বুড়োটার উপরই, সে এখনো কানাইয়ের বাড়িতে ঘাপটি মেরে আছে। আমারও তাই মনে হয় হরিদা। চলো আমরা এখন কানের বাড়ি গিয়ে সব খবর নিয়ে দেখি। ও কানাইদা, বেরিয়ে এসে বলছি, তোমার ঘরে আসছি তো, বুড়ো এখন কোথায়? কি হয়েছে তোমাদের? এভাবে সবাই মিলে আমার বাড়িতে এসে এমন হাঙ্গামা করছো কেন? হাঙ্গামা করবো না তো কি করবে? আমাদের লিপিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে বের করে দাও।
কি বলছো এসব? আর বুড়ো বাবা তো আজ সকালে বাজারে গেছেন। উনি বললেন বসে থাকতে ভালো লাগছে না, তাই বাজারে গেলেন আমাদের বাজার করতে। বাজার করতে গেছে নাকি অন্য কোনো বাচ্চার খোঁজ করতে গেছে? বিকেল হয়ে গেলে সে কেন ফিরছে না? মেয়ের কাছে মেয়েটাকে নিয়ে তাদের সর্দারের কাছে পৌঁছে দিতে গেছে, এটি এখনই বের করা দরকার। কানাই রে, তোর জেদার ওই বুড়োর আশ্রয়ের জন্যই আজ আমার কোল কালি হলো রে। নয়, তোকে আগেই বলেছিলাম যে বিপদ কিছু ঘটলে তাই তোর জন্য আজ এই গ্রামের বিপদ হলো। তোরা আজ এই গ্রাম ছেড়ে চলে যাবি। তোদের মতো লোকের এই গ্রামে আর কোনো জায়গা নেই। এই মোড়ল মশাই, শুধু তাড়ালে হবে না, আমরা এদের ঘরে আগুন দেবো যাতে কোনোদিনও ফেরার কথা না বলে। বলতে না বলতেই অনেকেই মশাল চালিয়ে কানাইয়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। কবিতা চিৎকার করে ওঠে, ওরে মালা, ঘর থেকে জলদি বেরিয়ে আয় মা, পুরো ঘরে তো আগুন লেগে গেছে, পালা মা পালা। মা, আমার প্রিয় পুতুলটা তো ভেতরেই রয়ে গেল, আমি ওটা ছাড়া কিভাবে থাকবো মা? শান্ত হমা, ওগুলা দিয়ে পাওয়া যাবে না, আমাদের আজ এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ চলো, দৌড়াও এখান থেকে। আমরা তোদের ছাড় দিলে ওপরওয়ালা ঠিকই এর বিচার করবেন। দেখলি রে মালা, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। চোখের পলকে আজ আমাদের সাজানো সংসারটা পুরো ছারখার হয়ে গেল। এখন কেঁদে আর কি লাভ হবে? এসবই তো তোমার জেদের ফল। তুমি ওই অচেনা বুড়োকে ঘরে ঠাঁই দিলে। তুমি যা বুঝিয়েছিলে আমি অন্ধের মতো তাই মেনে নিয়েছি। আমি তো মানুষটাকে সরল মনে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম কবিতা, সে আমার বিশ্বাসের কোনো মর্যাদায় রাখলো না। হে বিধাতা, লোকটাকে সত্যি ডাকাতদের চর ছিল। যদি তাই হয় তবে আমি এক বিরাট অপরাধী, আমার আরো কঠিন শাস্তি হওয়া উচিত। বাবা, আর কত দূর হাঁটতে হবে? হাঁটতে হাঁটতে আমার পা ধরে গেছে, আর পেটের ভেতরে খুব খিদে পেয়েছে বাবা। আমাদের নিজেদেরই এখন খাওয়ার কোনো ঠিকানা নেই, তোকে কোথা থেকে দেবো? ছোট বাচ্চাটাকে ওভাবে বকাঝকা করো না কবিতা, ওর তো কোনো দোষ নেই। আমি এই রহস্যের শেষ দেখে ছাড়বো। বুড়ো বাবা বলেছিল বিলের ধারে তার একটা কুঁড়ে ঘর আছে, চলো চলো সেখানেই যাই। আহা, বেচারা কানাই আর তার মাসুম বাচ্চাটার সাথে কত বড় অন্যায় হয়ে গেল। শুধু বিশ্বাস করেই লোকটা আজ পথে বসলো। সত্যি কি ওই বুড়ো লোকটা দোষী বোন? আমার মন বলছে এর আড়ালে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক বলেছিস বোন, চল আমরা ওদের পিছু ছাড়বো না, সামনে এগিয়ে দেখা যাক এই সৎ মানুষগুলোর ভাগ্যে আর কি কি পরীক্ষা অপেক্ষা করছে। দেখো কবিতা, বুড়ো বাবা ঠিকই বলেছিলেন, বিলের ধারে নির্জনে ওনার একটা ছোট কুঁড়ে ঘর আছে। ঘর তো একটা আছে দেখছি, কিন্তু সেই বুড়ো লোকটাকে তো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। সে কি তবে পালিয়ে গেল? বুড়ো বাবার কথা মতো এই ঘরটা ঠিকই খুঁজে পেলাম, কিন্তু মানুষটাকে না দেখে আমার মনটা এখন খুব খুঁতখুত করছে। বাবা দেখো, বুড়ো দাদু তো এখানে নেই, আমাদের তো এখন আর কোনো থাকার জায়গা নেই, তাহলে কি আমরা এই ঘরেই থাকবো? না রে মা, ওই লোকটাকে অযথা বিশ্বাস করে সাহায্য করতে গিয়ে একবার বড় পাপ করেছি। এখন তার এই ভিড়েতে থেকে আর পাপ বাড়াতে চায় না। একবার ভেবে দেখো, আমাদের এখন এই বিলের ধার ছাড়া যাওয়ার মতো অন্য কোনো জায়গা কি আর অবশিষ্ট আছে? তোমার কথাও তো ফেলে দেওয়ার মতো নয় কবিতা। খোলা আকাশের নিচে রাত কাটানোর চেয়ে এই ভাঙা কুড়ে ঘরটা এখন আমাদের ভরসা। তাহলে চলো আমরা সবাই মিলে এই ঘরটা একটু গুছিয়ে নিয়ে অন্তত আজকে রাতটা কাটাই, পরে না হয় অন্য কিছু ভাবা যাবে। যাক বাবা, অনেক ঝামেলার পর অবশেষে ওই আপদ কানাইটাকে গ্রাম থেকে তাড়ানো গেছে। এখন গ্রামে নিশ্চয়ই শান্তি ফিরবে। একদম ঠিক বলেছো হরিদা, কানাইরা গ্রাম ছেড়ে যাওয়ার পর গত কয়েকদিনে এই গ্রামের কোনো বাচ্চা তুলে হওয়ার খবর পাওয়া যায়নি। ও হরিদা, এই যোগু ভাই, তোমরা কি এখনো পুরনো খবর নিয়ে পড়ে আছো? গ্রামে তো আবার সর্বনাশ হয়ে গেছে গো। কেন রে কালু, আবার কি এমন ঘটলো? তুই এমন হাঁপাচ্ছিস কেন? খবরটা তাড়াতাড়ি পরিষ্কার করে বলতে শুনি। এই উত্তরপাড়া সেই বড় বাড়ি সনাতনের ছেলেকে আজ সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামে আবারও ছেলে ধরা হানা দিয়েছে। এ কি অলুকুনে কথা বলছিস কালু? কানাইকে গ্রাম থেকে তাড়ানোর পরেও আবার বাচ্চা চুরি হচ্ছে কেন? মোড়ল মশাই, আমার মনে হয় এসবের সাথে ওই কানাই এখনো জড়িত। কি বললি তুই? যাকে গ্রাম থেকে বের করে দিলাম সে এখন এই অপকর্মের সাথে যুক্ত আছে বলে তোর মনে হয়? হ্যাঁ কর্তা, কানাই হয়তো গ্রামের বাইরে কোথাও লুকিয়ে থেকে ওই বুড়োটার মাধ্যমে এখন এসব কাজ চালিয়ে যাচ্ছে। ওদের কথা শুনে আমারও এখন তাই সন্দেহ হচ্ছে। তোর এখনই লোক পাঠিয়ে খোঁজ নে কানাই এখন কোথায় আছে। ওদের উপযুক্ত শাস্তি না দিলে এই আপদ শেষ হবে না। ও, কেউ কি আছো আশেপাশে? আমাকে দয়া করে একটু জল দাও বাবা, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কি গর্তের ভেতর থেকে কার আর তোমার শোনা যাচ্ছে? এটা বুড়ো বাবা। দাঁড়ান বাবা, আমি আপনাকে উপরে তোলার ব্যবস্থা করছি। জগাই গর্তে নেমে বৃদ্ধকে টেনে তোলে। বৃদ্ধের শরীর ক্ষতবিক্ষত এবং তিনি খুবই দুর্বল। আমি গত কয়েকদিন ধরে এই গর্তে পড়ে আছি বাবা। ওই আসল ছেলে ধরা ডাকাতরা আমাকে মেরে এখানে ফেলে গেছে। আমায় একটু জল খাওয়াতে পারবে বাবা? কি নিষ্ঠুরতা! আপনার অবস্থা তো খুবই খারাপ বাবা, আপনি একটু শান্ত হন, আমি এখনই জল নিয়ে আসছি। বাবা, তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ, এই বাজারের ব্যাগটা তুমি কষ্ট করে কানাইয়ের বাড়িতে পৌঁছে দিও। এটা কি তার আমানত? কানাই? কোন কানাইয়ের কথা বলছেন আপনি বাবা? আমি তো ঠিক চিনতে পারছি না। ওই যে মালার বাবা কানাই, যে আমাকে নিজের লোক ভেবে আশ্রয় দিয়েছিল, এই ব্যাগটা তার দেওয়া আমানত বাবা। আমি তাদের জন্য বাজার করে নিয়ে যাচ্ছিলাম। ও কানাইদা, ওনার তো খুব করুণ দশা বাবা, আপনাকে আশ্রয় দেওয়ায় এই গ্রাম বাসনের ঘর জ্বালিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। হায় হায়, এ কি অলক্ষণে কথা শোনালে বাবা। আমার মতো এক অভাগার জন্য নিরাপরাধ লোকটার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। হ্যাঁ বাবা, গ্রাম বাসনকে খুব ভুল বুঝেছে, তবে আপনি চিন্তা করবেন না, আমি ব্যাগ ওনার কাছে পৌঁছে দেবো। কিন্তু এই ব্যাগের দিকে একটা পৌঁছে যাওয়া লাউ গো বাবা। হ্যাঁ রে, অনেকদিন ধরে আমি এখানে পড়ে আছি, সবজিগুলোও পৌঁছতে শুরু করেছে। তবে এই পচা লাউটাই তাদের কাছে দিয়ে আসিস, যেন বোঝে আমি তাদের বাজারের টাকাটা নষ্ট করিনি। আপনার মতো মানুষ এই সমাজে আর দেখা যায় না বাবা, আপনি সত্যিই মহান। কানাই রে, আমার জন্য তুই আজ ঘর ছাড়া হলি। আমি আশীর্বাদ করি বাবা, তোদের মনে সততার জন্য তোদের মঙ্গল হবে। এই বলে বৃদ্ধ লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জগাই বিষণ্ণ মনে ব্যাগটি তুলে বৃদ্ধর দিকে তাকিয়ে থাকে।
আহারে, বৃদ্ধ লোকটা বিনা অপরাধে কত কষ্ট পেয়ে মারা গেল বোন। গল্পের এই মোড় দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ঠিক বলেছিস বোন, আমরা কি ওদের জন্য কিছুই করতে পারবো না? শুধু দেখে যাওয়া ছাড়া কি আমাদের আর কিচ্ছু করার নেই? আচ্ছা বোন, ওই বাজারের ব্যাগের ভেতর এমন কি ছিল যার জন্য লোকটা মরার আগে ওটা পৌঁছে দিতে চাইলো? ব্যাগের ভেতরে তো দেখছি শুধু একটা লাউ, কিছু পচা সবজি আর অল্প কিছু চাল। জগাই তো কানাইয়ের বর্তমান ঠিকানা জানে না, সে ওই বিলের ধারের ঘরে পৌঁছাবে কি করে? তুই একদম চিন্তা করিস না বোন, আমি এখনই জগাইয়ের মাথায় জাদু করে দিচ্ছি, ও আজই কোনোভাবে কানাইকে খুঁজে পাবে। বনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম কে জানে। এখন এই নির্জন জায়গায় কানাইদাকে কোথায় খুঁজি? এদিকে অন্ধকার ঘুমিয়ে আসছে। ওই ওখানে দিকে কানাইটা বাড়ি দেখা যাচ্ছে। ও মা, এই বিলের মধ্যে আবার কে আসছে? মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। ওই যে কুকি, একটু শুনবে? এখানে কানাই নামে কেউ থাকে কিনা বলতে পারবে? আমি তাকে খুঁজছি। হ্যাঁ গো কাকা, কানাই তো আমার বাবার নাম। আমরা তো এই কুঁড়ে ঘরটাতেই থাকি, কিন্তু আপনি কে? যাক, অবশেষে পেলাম। তোমার বাবার খোঁজ পেয়ে খুব উপকার হলো মা। তোমার বাবা কোথায় আছে? ওনাকে একবার ডাকো তো। বাবা ঘরের ভেতরেই আছে, আপনি ভেতরে আসুন, আমি এখনই বাবাকে ডেকে নিয়ে আসছি। কানাই ঘর থেকে বেরিয়ে আসে। জগাই তাকে বৃদ্ধের করুণ মৃত্যুর কথা এবং শেষ ইচ্ছার কথা খুলে বলে। হায় হায় বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। আপনার শেষ বিপদে আমি আপনার পাশে থাকতে পারলাম না। লোকটা সত্যিই খুব সৎ ছিল কানাইদা। মরার আগে পর্যন্ত সে তোমার দেওয়া টাকার বাজার নিয়ে খুব চিন্তিত ছিল। সেই বাজারের ব্যাগটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমায় অনুরোধ করেছিল, তাই আমি তোমাকে খুঁজতে এসেছি। আমরা মিছেই ওই বৃদ্ধ মানুষটাকে অবিশ্বাস করেছিলাম। দয়া করে আমাদের ক্ষমা করবেন বাবা, আমরা অনেক ভুল করেছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনার জন্যই আজ আমাদের ভুল ভাঙলো এবং সত্যটা আমরা জানতে পারলাম। আমি তবে এখন আসি কানাইদা, বিলের ওই পাশে আমার বাড়ি। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। জগাই চলে যাওয়ার পর কবিতা ব্যাগটি খুলে দেখতে থাকে। সে দেখে বাজারের অবস্থা খুব খারাপ। একটা লাউ তাও আবার পচে গেছে। কেন রে, কি হয়েছে? দেখো মা, কাল রাতে যে বীজগুলো পুঁতেছিলাম, আজ সেখানে কত বড় গাছ আর সোনার মতন চকচকে লাউ ধরেছে। দেখো। এ কি দেখছি? ওগো, এ তো কোনো সাধারণ গাছ নয়। লাউগুলো তো সত্যিই সোনার মতো উজ্জ্বল ভাবে জ্বলছে গো। এ তো সোনার লাউ গাছ রে মালা। এই সেই সব বৃদ্ধ বাবার আশীর্বাদ কবিতা, ওনার পুণ্যে আজ আমাদের জীবনে এমন চমৎকার ঘটলো। আমাদের অভাবের দিন বুঝি এবার শেষ হলো গো। সৃষ্টিকর্তা আমাদের চোখের জল অবশেষে মুছে দিলেন। মা, লাউগুলো দেখতে তো খুব সুন্দর। আজ এই লাউ দিয়ে তুমি খুব মজা করে রান্না করবে কিন্তু। হ্যাঁ মা, তা তো করবেই। আগে আমি এই গাছ থেকে কয়েকটা লাউ পেরে বাজারে গিয়ে বিক্রি করে আসি, তাহলে আমাদের দুবেলা চলবে ঠিক মতো। মানে কাজটা নিয়ে আয়, আমি লাউ পারছি। কানাই লাউ পেরে একটা ঝুড়ি করে বাজারে লাউ নিয়ে যায়। উজ্জ্বল লাউগুলো দেখে একজন ক্রেতা এগিয়ে আসে এবং কানাইকে চিনতে পারে। আরে তুমি তো সেই কানাই না, যে সেই ভয়ঙ্কর ডাকাত আর চোর বুড়োটাকে সাহায্য করেছিলে? আপনাদের কাছে হাত জোড় করে বলছি, দয়া করে পুরনো মিথ্যে অপবাদ দিয়ে আমাকে আর ছোট করবেন না। আমি নির্দোষ ছিলাম, আর ওই বৃদ্ধ নির্দোষ ছিল। আপনারা যদি এই সতেজ লাউ কিনতে চান তবে কিনে নিয়ে যেতে পারেন। তা ভাই, লাউয়ের দাম কত করে নিচ্ছ? এই লাউগুলো তো সাধারণ লাউয়ের মতো নয়, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আমি প্রতিটি লাউ 50 টাকা করে নিচ্ছি। এগুলো একদম বিশেষ জাতের লাউ, খেলে স্বাদ সারা জীবন মনে থাকবে। তোমার কথা শুনেই মনে হচ্ছে খুব ভালো হবে। ঠিক আছে, আমাকে এমন সুন্দর দেখে দুটো লাউ দাও দেখি। ওগো, কেমন বিক্রি হলো আমাদের সেই সোনালী লাউ? বাজারের মানুষ কি সেগুলো পছন্দ করেছে? বিশ্বাস করো কবিতা, বাজারে নেওয়ার সাথে সাথে সব লাউ বিক্রি হয়ে গেছে। আজ অনেকদিন পর হাতে অনেক টাকা এলো। বাবা, তুমি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে এসো। আজ মা ওই লাউ দিয়ে বিলের সুস্বাদু চিংড়ি মাছ রান্না করেছে। আজ আমাদের অভাব মিটেছে রে মা। চলো সবাই মিলে তৃপ্তি করে পেট ভরে ভাত খাই। খুশি মনে যখন সকলেই খেতে বসেছে, হঠাৎ একদল ডাকাত লাঠি সোটা নিয়ে ঘরে ঢুকে পড়ে। কি রে বেটা, এত সুন্দর সুস্বাদু লাউ দিয়ে তোরা একাই ভরিভোজ করবি? আমাদেরকে কিছুই দিবি না? আপনারা কারা? রাতের বেলা এভাবে এক গরিবের ঘরে লাঠি সোটা নিয়ে ঢুকে পড়লেন কেন? আপনাদের সাহস তো কম নয়। চিনতে পারলি না? আমরা সেই আসল ছেলে ধরা ডাকাত। এখন এই মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দে। ওগো, ওরা ওরা এসব কি বলছে? আমি আমার কলিজা টুকরো মালার গায়ে কোনো আঁচ রাখতে দেবো না। খবরদার, আমার মেয়ের দিকে এক পাও এগোবে না। চুরি করতে এসেছো করো, কিন্তু আমার মেয়েকে ছুঁবে না। এক ডাকাত কানাইয়ের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে। কানাই যন্ত্রণায় নুয়ে পড়ে, আর ডাকাতরা মালাকে টেনে নিয়ে যায়। নরাধম ডাকাতরা, আমাকে তুই চিনতে পেরেছিস? হ্যাঁ, তোরাই তো আমাকে আধমরা করে বনের গর্তে ফেলে এসেছিলি। অনাহারে অর্ধাহারে তোরা আমাকে শেষ করেছিস। আজ আমার সেই সন্তানদের গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পেলি? আমায় ক্ষমা করে দিন বাবা, আমরা ভুল করেছি। আমরা সব বাচ্চাদের ফিরিয়ে দেবো। হ্যাঁ বাবা, জঙ্গলের ডেরা সব বাচ্চা রাখা, কাউকে মারিনি এখনো। ফিরিয়ে দেবো, সবাইকে ফিরিয়ে দেবো। ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। কানাই রে, তোরা ভয় পাস না। আমি এদের উচিত শিক্ষা দিচ্ছি। এদের এমন শাস্তি হবে যার কারো ক্ষতি করতে পারবে না। ওরে বাবা রে, কি জোরসে বাঁধন টানা দিয়েছে বাবা, এক বিন্দু হচ্ছে নড়তে পারছি না। এখন আসি রে কানাই, ভোর হয়ে আসছে। তোরা সুখে থাক। আমার আশীর্বাদ সব সময় তোদের মাথার ওপর থাকবে। বাবা, আপনি চলে যাচ্ছেন, আপনার জন্য আজ আমাদের জানমান সব রক্ষা পেল। আমরা আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওগো, তুমি আর নড়াচড়া করো না। ডাকাতরা যে নির্দয় ভাবে তোমায় আঘাত করেছে, তাতে তোমার মাথার ক্ষতটা অনেক গভীর। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ওই দুষ্ট লোকগুলো তোমাকে মেরে আমাদের সাথে কত বড় অন্যায় করলো।
না রে মা, আমার জন্য চিন্তা করিস না। ওই ডাকাতগুলো বড় নিষ্ঠুর, ওরা আমাদের সাজানো সংসারটা আবার তছনছ করতে চেয়েছিল। বোন, গল্পের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। এবার কি আমাদের বিদায় নেওয়ার সময় হয়নি? গল্প শেষ হতে চললো, কিন্তু ওই শয়তান ডাকাতগুলোর কোনো কঠিন শাস্তি হবে না? এটা কি হয়? ওরা এভাবে পার পেয়ে যাবে? তুই ধৈর্য ধরে দেখতে থাক বোন। আজ আমি আমার জাদুর শক্তিতে এমন কিছু করব যা গ্রামবাসী সারা জীবন মনে রাখবে। নীলপরির জাদুর ছয় সব ডাকাত শূন্যে ভাসতে থাকে। তারা ভয়ে চিৎকার শুরু করে। ওরে বাবা, এ কি হচ্ছে আমাদের সাথে? আমরা কেন মাটির মাছ ধরে ভাবে আকাশের দিকে উঠে যাচ্ছি? মা, বাবা, তাড়াতাড়ি এদিকে দেখো, ওই দুষ্টু ডাকাতগুলো কেমন বেলুনের মতন আকাশে উঠছে। ও মা, এ কি অলৌকিক কাণ্ড দেখছি গো! ওই তো দেখো, আকাশে ডানাওয়ালা সুন্দর দুটো পড়ে উঠছে। ওই দেখুন মোড়ল মশাই, কানাই একটা পরিবার এখানে লুকিয়ে আছে। দেরি না করে ওকে এখনই বেঁধে নিয়ে চলুন। একদম চুপ কর হরি। তোর এই মিথ্যে আর আগাম কথার জন্যই আজ কানাইয়ের এই করুণ দশা হয়েছে। আসল দোষী কারা তা একবার ওপরের দিকে তাকিয়ে দেখ। তোদের এই ডাকাতরাই এতদিন গ্রামকে অশান্ত করে রেখেছিল। কিন্তু সত্যি সত্যি আকাশ থেকে নামা বুড়ি, দয়া করে ওই শয়তান ডাকাতদের আমাদের হাতে তুলে দিন, আমরা বিচার করবো। না মোড়ল মশাই, এই গল্পের শুরু থেকে আমরা সাক্ষী আছি, তাই এর শেষ বিচারটাও আমরাই করতে চাই। তারা এই সমাজে থাকলে সমাজের আরো অনেক মানুষের ক্ষতি হবে। নীলপরি জাদুর ঝটকায় ডাকাতদের বিলের গভীর জলে ফেলে দেয়। তারা হাবুডুবু খেয়ে সেখানে ডুবতে থাকে। এক সময় গভীর জলে তলিয়ে যায়। আমরা তলিয়ে যাচ্ছি, আমাদের বাঁচান মোড়ল মশাই, বাঁচান, বাঁচান আমাদের। ওদের বাঁচানোর প্রশ্নই ওঠে না, তোরা অনেক নিরীহ পরিবারকে কাঁদিয়েছিস, এবার বোঝ। আজ পৃথিবীতে পাপীদের বিনাশ হলো বোন। ওরা বেঁচে থাকলে আরো অনেক নিরপরাধ মানুষ সেই বৃদ্ধের মতো মারা যেত। আপনি কোন বৃদ্ধের কথা বলছেন বুড়ি? আমরা তো এই গ্রামে কাউকে মরতে দেখিনি। কোন বুড়ো চিনতে পারলেন না মোড়ল মশাই? যাকে আপনারা গাছের সাথে বেঁধে মেরেছিলেন, সেই এক অসহায় মানুষ ছিল। ডাকাতের অত্যাচারে সে গর্তে পড়ে অনাহারে মারা যায়। তবু মরার আগে আমার দেওয়া বাজারের একটা পয়সা জিনিসও ফেলে যাননি, কাউকে দিয়ে পাঠিয়েছেন আমার ঘরে। মোড়ল মশাই, আপনি গ্রামের অভিভাবক হয়ে এমন অন্যায় অবিচার কিভাবে করলেন? আপনার বিচারে এক নিরাপরাধের প্রাণ গেল। আমাকে ক্ষমা করে দে ভাই কানাই, আমি বড় ভুল করেছি। আমি নিজে তোদের পোড়া ঘর আবার আগের মতো ঠিক করে দেবো। না মোড়ল মশাই, আমি আর সেই গ্রামে ফিরবো না। এই বিলের ধারে শান্ত কুড়ে ঘরটাই এখন আমার চিরদিনের ঠিকানা। তবে যাওয়ার আগে আপনারা সবাই আমার গাছ থেকে একটা করে সোনার লাউ নিয়ে যান, এটাই বৃদ্ধ বাবার শেষ উপহার। তুই এই বিলের ধারে সোনার লাউ কিভাবে চাষ করলি কানাই? এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমার বুড়ো দাদু আর পরি দিদিদের আশীর্বাদে আজ এই বিলের পাশে সোনার লাউ ফলেছে। আজ এই পৃথিবীতে পাপীদের বিনাশ হলো, আর জয় হলো কানাইয়ের মতো এক সৎ ও বিশ্বাসী মানুষের। পাপিষ্ঠদের বিনাশ তো হলো বোন, কিন্তু মাঝখানে ওই বৃদ্ধ বাবার মৃত্যুটা আমার মনে খুব কষ্ট দিচ্ছে। বোন, তুই সবসময় একটা কথা মনে রাখিস, যে পৃথিবীতে কিছু বিরল মানুষ আছে যারা নিজের প্রাণ উৎসর্গ করে এই পচে যাওয়া সমাজটাকে রক্ষা করে যায়। আমাদের বুড়ো বাবাও ছিল তাদেরই একজন। সত্যি বোন, তার আত্মত্যাগ বৃথা যায়নি। তার আশীর্বাদেই তো আজ বিলের ধারে সোনার লাউ ফলেছে। চল বোন, এবার আমাদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার সময় হলো। মানুষ যেন এই গল্প থেকে শিক্ষা নেয়।